মা ভগবানকে যদি গড়ে আনতে চাও না মা, সর্বপ্রথম করণীয় হলো আগে ভক্তকে গড়ে আনতে। আগে ভক্তকে গড়ে আনতে হবে। এক গোয়ালিনী মা আমার একটা গাভীকে তিনি গোয়ালে নেবেন, কোনোভাবেই পারছে না। এক মহৎ পাশ থেকে দাঁড়িয়ে বলেন, মা সেটাকে কোনোভাবে সরাতে পারছো না, নিতে পারছো না। বলছে না বাবা। বলছে মা একটা কাজ করলেই পারা যায়, মা আগে বাছুরটাকে নিয়ে চলে যাও, দেখবে আপনা আপনি সে তোমার পিছনে। তো বললেন ভগবানকে গড়ে আনতে চাও, তো ভগবানকে গড়ে আনতে চাইলে আগে ভক্তকে নিজের গড়ে আনতে। কারণ ভগবান বলছেন যে আমার ভক্তকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার ভক্তকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসি না। ভগবান বললেন এই জন্য মা ভক্তর চরণে যারা শরণাগত হয়েছেন, যারা অপ্রকট ভগবান থেকে যাদের ভক্ত চরণে শ্রদ্ধা বেশি, তারা অতি শীঘ্রই ভগবানকে লাভ করতে পারবে। এর অনেক মহিমা শাস্ত্র দিয়েছেন মা। এই জন্য ভক্তের প্রতি যেন শ্রদ্ধা তাকে কোনো কারণে কোনো সময় যেন অশ্রদ্ধা হৃদয়ে না আসে। যদি এসে যায় মা, কৃষ্ণ কৃপা কোনোদিনই হবে। ওই জন্য মাধ্যমটা প্রয়োজন, মাধ্যম ছাড়া হবে না। এই প্রসঙ্গে অনেক কথা বলা যায়। এক ব্যক্তির রোগ হয়েছে, তিনি কবিরাজের কাছে গেলেন। কবিরাজের কাছে গিয়ে বলছেন যে আমার একটা ব্যাধি হয়েছে, আমি বুঝতে পারছি না কি ব্যাধি। তিনি বললেন তোমার চোখের মধ্যে ছাউনি পড়েছে। বলছে কি উপায় এখন? বলছে পদ্ম মধু যদি তুমি আনতে পারো, ওই পদ্ম মধু যদি তোমার চোখে দেওয়া যায়, তোমার ছাউনিটা দূরে সরে যাবে। বলছে পদ্ম মধু আমি কোথায় পাবো? বলছে তুমি কি এটাও জানো না সে পদ্ম মধু কোথায় পাওয়া যায়? নাম শুনেও কি তুমি বুঝো না? সে মধু তো পদ্মের মধ্যেই পাওয়া যায়। তিনি বললেন আমাদের গ্রামে একটা সরোবর আছে, সরোবর মানে পুকুর আছে, ওই পুকুরের মধ্যে না অনেক পদ্ম মধু আছে। কবিরাজ বলেন তাহলে চলে যাও, চলে যাও সেখান থেকে নিয়ে সংগ্রহ করে আসো। সে চলে গেলেন। তো কিছুদিন পরে সেই ব্যক্তিটা তার একটা কাজে ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন সরোবরের মধ্যে একজন ব্যক্তি নেমে বারংবার পদ্ম চিরছেন মধু পূজার জন্য। তিনি ডাক দিলেন, এগো তুমি কি করছো, তুমি কি করছো? বলছেন আপনি আমাকে চিনেন নাই? যে এই যে আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি কি ভুলে গিয়েছেন আমার রোগের কথা? আমাকে ভুলে গিয়েছেন? বলছেন না, তোমাকেও বলি নাই, তোমার রোগের কথাও বলি নাই। তাহলে রোগের কথা যদি নাই বলে থাকেন, আপনি তো বলেছিলেন একমাত্র পদ্ম মধুই পারে আমার এই রোগটা সারাতে। তিনি তখন এসে বললেন আমি তোমাকে বলেছিলাম পদ্ম মধুই পারে, কিন্তু পদ্ম মধু তো তোমার পক্ষে আহরণ করা সম্ভব নয়। গিয়ে দেখো মৌমাছির বাসা আছে কিনা, ছোট মৌমাছির বাসা। ওই ছোট মৌমাছির বাসার মধ্যে গেলে তুমি সেই মধু পাবে। তুমি যতই পদ্ম খুঁজো না কেন সেখান থেকে তুমি মধু পাবে না। ঠিক তদ্রূপ কৃষ্ণ চরণে যে মধু, এটা আমার একার পক্ষে সম্ভব নয়, কোটি জনম চেষ্টা করলে সম্ভব নয়। কিন্তু যখন মাধ্যমরূপী, সেই মাধ্যমরূপী ভক্ত চরণে আমি আশ্রয় নিব, মাধ্যমরূপী যখন গুরু চরণে আমি প্রপত্তি করব, শরণাগত হব, ওই গুরু কৃপাতে, ওই ভক্ত কৃপাতে একদিন না একদিন আমি গোবিন্দকে লাভ করতে পারব। তো জানালেন আমাদের, কি বললেন? মাধ্যম ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যাবে। এই জন্য সাধু চরণে যেন আমাদের ভক্তি জন্ম।